মাই চ্যানেল চাইল্ড ড্রিমসে সবাইকে স্বাগত। আশা করছি আমার সকল ক্ষুদে বন্ধুগণ ভালো আছে। সকল ক্ষুদে বন্ধুগণ, আজকে আমি তোমাদেরকে পড়াবো, তৃতীয় শ্রেণীর ক্ষুদে বন্ধুদের পড়াবো। আর আমরা শরীর চ্যাপ্টার বাদবাকি ইউনিটগুলো সম্বন্ধে জেনেছি। আজকে আমরা শরীর চ্যাপ্টার আর একটা ইউনিট সম্পর্কে জানবো। চোখের মতো বন্ধনী, মানে চোখ সম্পর্কে জানবো, চোখের রোগ বা চোখের সমস্যাগুলো সম্পর্কে জানবো। চলো আমরা স্টার্ট করে দিই। চোখের মতো বন্ধু নেই, ঠিক আছে। ক্লাসে এসে দিদিমণি বলল, রিনা কাল স্কুলে এলো না। রিনা বলল পেটে অসুখ হয়েছিল, আজকাল খুব এটা সেটা খাচ্ছ, পেটের আর দোষ কোথায়। কথার মাঝে দিদিমণি খেয়াল করলো পিন্টু মাথা নিচু করে আছে। দিদিমণি ডাকলো, পিন্টু বলল, খুব মাথা ব্যথা হচ্ছে দিদি, কয়েকদিন ধরে পড়তে গেলে এমন হচ্ছে। দিদি ওকে একটা বই পড়তে দিল। পিন্টু চোখের খুব কাছে বইটা ধরলো, তবেই পড়তে পারলো। তাহলে কি জানলাম? পড়তে পারলো। তারপর দিদি বুঝলেন ওর দূরের জিনিস খুব ভালোভাবে দেখতে পায় না। তাহলে আমরা কি জানলাম? যে দূরের জিনিস ভালোভাবে দেখতে না পেলে কি আমাদেরকে অনেক চোখের কাছে ধরে সেটাকে পড়তে হয়। ওকে বলল, তোমার বাবাকে কাল একবার স্কুলে আসতে বলবে, তোমার চোখের ডাক্তার দেখাতে হবে, হয়তো এর জন্যই মাথা ব্যথা করে। তোমাদের কি আর কারো কোনো এরকম সমস্যা আছে? তাহলে হাত তোলো। তাহলে কি জানলাম? আমাদের চোখের সমস্যা হলে কিন্তু মাথা ব্যথা করবে, বা চোখে কম দেখলে বা দূরের জিনিস খুব ভালোভাবে দেখতে না পেলে কি আমাদের মাথা ব্যথা করে। দিদিমণি বলল, ঠিক মতো দেখতে না পেলে এই সুন্দর পৃথিবীকে জানবো কেমন করে? তাহলে কি ঠিক মতো যদি আমরা দেখতে না পাই, তাহলে এই সুন্দর পৃথিবীকে জানবো কী করে? পৃথিবীতে অনেক কিছু আছে, যেমন কী করে জানবো? রিনা বলল, ঠিক মতো দেখতে না পেলে আমাদের নানা কিছু শিখতে অসুবিধা হবে। তাহলে কি আমরা যদি ঠিক মতো দেখতে না পাই, তাহলে আমাদের শিখতে অসুবিধা হবে, আমরা বই পড়তে পারবো না, লিখতে পারবো না, তাই তো? ঠিক বলেছ। চোখের আলো চিনে আমাদের দেখতে সাহায্য করে। তাহলে কি চোখের আলো আমাদেরকে দেখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন। না নিলে খুব অল্প বয়সে কি চশমা নেওয়া প্রয়োজন, বুঝলে? তাহলে চোখের যত্ন না নিলে কি আমরা আলো চিনে মানে দেখতে পাবো না, আর কি তাহলে কিন্তু অল্প বয়সে চশমা নিতে হবে। এই দেখো না, আমি আবার কাছের জিনিস খুব ভালো দেখতে পাই না। তাহলে কি কাছের জিনিস খুব ভালো দেখতে পাই না, তাই আমাকেও চশমা নিতে হবে। তাহলে কি দূরের জিনিস ভালোভাবে না দেখতে পেলে চশমা নিতে হবে, আবার কাছের জিনিস না দেখতে পেলেও চশমা নিতে হবে। পল্টু বলল, আমার মাস্তুতো ভাই রং চিনতে পারে না, তাই চিকিৎসা চলছে। আমাদের চোখের এমন কিছু জিনিস আছে যা আমাদের রং চিনতে সাহায্য করে। আমাদের চোখের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আমাদেরকে রং চিনতে সাহায্য করে। আমরা বিভিন্ন ধরনের, যেমন এই যে বইটা দেখছো, এই যে এই রঙগুলো আমরা দেখিয়ে বুঝতে পারছি যেটা অরেঞ্জ, এটা সবুজ, এরকম। এই রঙগুলো অনেকে কি চিনতে পারে না, তারা তাদের সমস্যার জন্য, চোখের সমস্যার জন্য। ইমান বলল, আমার বন্ধু তপন রাতের বেলা ভালো দেখতে পায় না, তপনের মনে হয় রাতকানা রোগ হয়েছে। তাহলে কি রাতের বেলা ভালো না দেখতে পেলে সেটাকে রাতকানা বলা হয়, ওকে চোখের ডাক্তার দেখানো দরকার। আসলে কি জানো, চোখের আমাদের সব কিছু দেখতে শেখায়, চিনতে শেখায়, শিখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া খুবই দরকার। তাহলে আমরা কি বুঝলাম? চোখ আমাদের কি দেখতে শেখায়, চিনতে শেখায়, তারপরে কি শিখতে সাহায্য করে, তাই চোখের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। সকলে ভালোভাবে চোখের যত্ন নেবে, এবং যদি তোমাদের কাছের জিনিস বা দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেবে, ঠিক আছে? তো আজকে আমরা এইটাই জানলাম। এবার এখানে চোখের অসুখের নাম আর কি, মানে কোন, মানে কি কষ্ট হয় সেগুলো সম্বন্ধে জানবো। এটা তোমরা করবে, তোমরা সবাই চেষ্টা করবে এবং কমেন্টে জানাবে উত্তরটা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। আর বেল আইকনটা অন করে রাখবে, তাহলে সবার আগে সমস্ত ভিডিওগুলো পাবে। ওকে, ধন্যবাদ। আবার নেক্সট দিন আমরা একটা শরীর চ্যাপ্টার নতুন ইউনিট সম্পর্কে জানবো। ধন্যবাদ।